ডাকাবুকো একটা ছেলে সন্ধ্যা রায়ের বাড়িতে প্রায়ই আসতেন। তিনি সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। সন্ধ্যা রায়ের সাথে অভিনয়ের ব্যাপারে কথা বলতে প্রায় আসতেন। সেই সময় রাখি দেবী সন্ধ্যা রায়ের বাড়িতে আশ্রিত ছিলেন। রানাঘাটের এক গ্রাম থেকে সন্ধ্যা রায় তাকে নিয়ে এসেছিলেন। নিজের কাছে রেখে পড়াশোনা শিখিয়ে, অভিনয় শিখিয়ে, নাচ গান শিখিয়ে আধুনিক করতে চেয়েছিলেন রানাঘাটের গ্রাম থেকে আনা রাখি মজুমদারকে। ডাকাবুকো ছেলেটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠল রাখি দেবীর। ছেলেটির স্বপ্ন মুম্বাই গিয়ে হিন্দি সিনেমা পরিচালনা করা। রাখি দেবীও স্বপ্ন দেখতেন মুম্বাই গিয়ে নামকরা হিরোইন হবেন। তাই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দুজনে মিলে ঠিক করলেন মুম্বাই চলে যাবেন। একদিন সকালে সন্ধ্যা রায় দেখলেন রাখি দেবী বেপাত্তা। একটি চিঠি পড়ে রয়েছে। সন্ধ্যা রায় ছিলেন একজন সত্যিকারের মমতাময়ী মহিলা। পরের দুঃখে তার প্রাণ কাঁদত। তাই রাখি দেবীকে সন্তান স্নেহে মানুষ করতে চেয়েছিলেন। কিন্তু রাখি দেবী না বলে বাড়ি থেকে চলে গিয়েছিলেন ওই ডাকাবুকো ছেলেটির সাথে। মুম্বাই গিয়ে তারা উঠলেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি। তারপর তারা বিয়ে করে অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করলেন। কিছুদিন বাদে ছেলেটি শশধর মুখার্জির প্রযোজনায় একটি হিন্দি সিনেমা পরিচালনার কাজ পেয়ে গেলেন। রাখি দেবীও জীবন মৃত্যু নামে একটি সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে গেলেন। এইভাবে তারা স্বামী স্ত্রী দুজনে জীবন যুদ্ধের লড়াইয়ে নেমে পড়লেন। ও হ্যাঁ, ছেলেটির নাম তো বলতে ভুলেই গেছি। ছেলেটির নাম অজয় বিশ্বাস। এরপর অজয় বিশ্বাস বেশ কয়েকটি হিন্দি ও বাংলা সিনেমা পরিচালনা করেছিলেন। তার পরিচালিত সিনেমাগুলি হল সম্বন্ধ, সমঝোতা, দো আঁখে ও ভাগ্যচক্র। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।